হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমরা শিখতে পারবে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ। আজকের এই ক্লাসটি এইচএসসি আইসিটি শিক্ষার্থীদের জন্য, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসের পরে তোমরা সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ, যে কোনো সংখ্যা পদ্ধতি, নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হলেও ওই সংখ্যা পদ্ধতির বিয়োগও তোমরা পারবে। তো আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করো, দেখবা সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো চলো তাহলে আমাদের আজকের লেসন শুরু করা যাক। তো দেখো, আমি দশমিকটাও লিখে রাখছি এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল চারটা সংখ্যা পদ্ধতির কিছু অঙ্ক এখানে লিখে রাখছি। তো দশমিকের বিয়োগ আমরা সবাই পারি, কিন্তু দশমিকে যে আমাদেরকে যে নিয়মে শেখানো হয়েছে ওই নিয়মটা যদি সবগুলাতে অ্যাপ্লাই করি ওটাতে হবে না। আমরা সঠিক নিয়মটা অ্যাপ্লাই করব। তো সঠিক নিয়মটা কি? প্রাইমারি লেভেলে যখন আমরা শিখছি, দেখো আমাদেরকে বলছে যে উপরে যেহেতু ছোট, তাহলে এখান থেকেও নেওয়া যায়, এখান থেকেও নেওয়া যায়, যে যেভাবে শিখছে। তো আমরা যদি উপর থেকে নেই তাহলে ফেরত দিতে হবে না, আমরা উপর থেকে নেই। এখানে 6 আছে, 1 নিলাম, কত হলো 12। 12 থেকে 5 গেলে 7, এইভাবে আমাদেরকে শেখানো হয়েছে। হ্যাঁ, উপর থেকে নিলাম, 12 থেকে 5 গেলে 7, 7 বসাইলাম। আচ্ছা, ওই নিয়মই আমরা করি। এখানে 1 কমে গেল, কত আছে 5, 5 থেকে 3 গেলে 2, 27। আনসারটা হয়েছে, কিন্তু এই এই নিয়মটা যদি আমরা সকল সংখ্যা পদ্ধতিতে অ্যাপ্লাই করি হবে না, আমাদেরটা ভুল আনসার করবে। দেখো, এখন আমি দশমিকেরটা সঠিক নিয়মে শিখাই দেব, সকল সংখ্যা পদ্ধতির যোগ তোমরা অবশ্যই পারবা। তো সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা বলার আগে তোমাদেরকে বলবো যে 3টা কথা মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে। 3টা কথা, যদি উপরের রাশি এবং নিচের রাশি মিলে যায়, সেম হয়, উপরে নিচে মিলে গেলে শূন্য হবে। আনসার কি? শূন্য হবে, কিছু দেখতে হবে না, উপরে নিচে মিলে গেছে, আনসার শূন্য। আর যদি উপরে বড় হয় নিচে ছোট হয় তাহলে স্বাভাবিক বিয়োগ, আমরা তো পারি, উপরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেওয়া তো কোনো ব্যাপার না। আর যদি উপরে ছোট হয়ে যায় নিচে বড়, তখন গিয়ে আমাদের দরকার, তখন কি হবে? বেজ গিয়ে সাপোর্ট দিবে, ওই পাশের সংখ্যা থেকে আনতে হবে না। বেজ এখানে 10, 10 গিয়ে সাপোর্ট দিবে। 10 গিয়ে সাপোর্ট দিলে, দেখো আমি সঠিক নাম এটা করে দেই। 2 আছে, উপরে কি ছোট, নিচে 5 আছে, তাহলে নিচে বড়। তাহলে ওই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, বেজ গিয়ে সাপোর্ট দিবে। বেজ আছে কত? 10, 10 গিয়ে 2কে সাপোর্ট দিলে কত হবে? 12। এবার 12 থেকে তো 5 বিয়োগ দিতে পারবা নাকি? বড় হয়েছে, 12 থেকে 5 বিয়োগ দিলে 7। তাহলে এই 7 আমরা এখানে বসাইলাম। তো বেজ যে একবার বিয়োগ হয়েছে, না, বেজ যে একবার সাপোর্ট করছে, এই জন্য এখানে 1 যোগ হবে এই পাশে নিচে। তাহলে 4 আর 1 কত? 3 আর 1 কত? 4। এবার 6 থেকে 4 গেলে 2, 27 আনসার হইলো। সেম আনসার হয়েছে? হ্যাঁ। এবার এই নিয়মটা সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। 3টা কথা মনে রাখবা, উপরের রাশি নিচের রাশি মিলে গেলে শূন্য হবে। যদি উপরে বড় হয় নিচে ছোট হয় তাহলে স্বাভাবিক বিয়োগ, যেটা আমরা করি সাধারণভাবে। আর যদি উপরে ছোট হয় নিচে বড় হয় তাহলে আমরা বেজ গিয়ে সাপোর্ট দিবে, যোগ করে তারপরে বড় হলে পরে বিয়োগ করব। এবার এটা দেখো, বাইনারি, বাইনারির নাম শুনে যে ভয় পাতে হবে এরকম কোনো কথা নাই। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সকল সংখ্যা পদ্ধতি খুবই ইজি। একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। 3টি কথা বলছিলাম, ওই 3টি কথার মধ্যে এটা কোনটা অ্যাপ্লাই হয় দেখো তো। উপরের 1 আছে, নিচে 1 আছে, মিলে গেছে, তাহলে কি কিছুই দেখতে হবে না, ডাইরেক্ট শূন্য বসাই দেবা। বুঝতে পারছো? এবার দেখো, 3টি কথার মধ্যে আরেকটা কথা এখানে আসছে, উপরে ছোট হয়ে গেছে নিচে বড়। এবার কি করব? পাশের সংখ্যা থেকে নেব না, এই বেজ গিয়ে সাপোর্ট দিবে। তো বেজ যদি এখানে সাপোর্ট দেয়, শূন্য আছে, 2 গিয়ে সাপোর্ট দিলে কত হবে? 2, 2 থেকে 1 গেলে 1, 1 বসাই দিলাম। এক, একবার যেহেতু সাপোর্ট করছে এখানে 1 যোগ হবে নিচে, তাহলে এখানে কত? 1, উপরেও 1, মিলে গেছে, কি হবে? শূন্য। এখানেও 1, এখানেও 1, মিলে গেছে, শূন্য। বামে শূন্য বসে না, আনসার হচ্ছে 10। বুঝতে পারছো? এবার দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতি, একই নিয়ম, একই অ্যাপ্লাই করবা। 3টা যে কথা বলছি ওই 3টা কথা অ্যাপ্লাই করলে নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হলে সেটাও পারবা। অক্টালটা, এইটা কি তোমরা একটু ট্রাই করতে পারবা?
ভিডিওটা পজ করো, দেন এটা ট্রাই করো। আমি সলভ করে দেব, আমার সাথে মিলাবা। আচ্ছা, আমি ধরে নিলাম তোমাদের হয়ে গেছে। এবার দেখো, উপরে ছোট 4, নিচে কত 5। 4 থেকে তো 5 যাবে না, তাহলে কি করব? বেস গিয়ে সাপোর্ট দিবে। বেস কত 8, 8 4 12। 12 থেকে 5 গেলে কত? 12 থেকে 5 গেলে হচ্ছে 7। 7 বসাইলাম, একবার সাপোর্ট দিছে না, এখানে 1 যোগ করব। 2 আর 1 কত? 3। 6 থেকে 3 গেলে 6 থেকে 3 গেলে 3। আনসার 37। দেখো তো তোমাদের সাথে মিলছে কিনা, আশা করি মিলছে। এবার হেক্সাডেসিমাল, একই নিয়ম। উপরে ছোট আছে 2, 2 থেকে কি 5 যাবে? যাবে না, কি করব? নিচে আমরা বেস গিয়ে সাপোর্ট দিবে। বেস কত? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। তো 16 গিয়ে সাপোর্ট দিবে। 16 আর 2 কত? 18। এবার 18 থেকে 5 গেলে কত? 18 থেকে 5 গেলে হচ্ছে 12। এবার 12 আমরা কত বসাবো? 12 বসাতে পারবো না, কারণ হেক্সাডেসিমালে হচ্ছে a সমান 10, b সমান 11, c সমান 12। তাহলে আমরা এখানে কি বসাবো? c বসাবো। হুম, একবার সাপোর্ট দিছে, তাই এখানে 1 যোগ হবে। 3 আর 1 4। 5 থেকে 4 গেলে 1। আনসার হচ্ছে 1c। খুবই ইজি। এখন নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে আমরা দেখি পারি কিনা। ধরো আমি লিখলাম 25 এবং যোগ দেব কত? 18। বিয়োগ করব 18, 25 থেকে 18 বিয়োগ করব। সংখ্যা পদ্ধতির বেস ধরো 9। আমরা এমন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি যে এটার বেস হচ্ছে 9। এবার এটা তোমরা পারবা না? উপরে ছোট আছে, নিচে বড় আছে, কি করব? বেস সাপোর্ট দিবে। 5, 5 এর সাথে 9 যোগ করলে 14। 14 থেকে 8 বাদ দিলে 6 থাকবে। 6 বসিয়ে দিলাম। বুঝতে পারছো? এবার দেখো, উপরে কি আছে? এখানে একবার সাপোর্ট দিছে না, এখানে 1 যোগ হবে। তাহলে 2 হয়ে গেল নিচে। উপরে 2, নিচে 2, কি হবে? 0। বাইরে 0 বসে না, তাহলে কি আনসার হচ্ছে 6। আশা করি তোমরা আজকের ক্লাসটি করার মাধ্যমে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখতে পারছো। এই ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা যারা করছো, আর কোনোদিন তোমাদের বিয়োগ নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।